जीना 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 रे उड़ा गुलाल। ভাই শরীরটা খুব বেজবা ভাই, অসুস্থটা অনেক বেশি। অসুস্থ শরীর নিয়ে কাজ করছি তো মনে হয় না যে আজকে রাঁধতে পারবো। আপনার লগে কি সেটা ভাত খাওয়া যাবো ভাই? আমরা অলরেডি দুজন লেগে ফাঁকা লিছি, তুই কেমনে খাইবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আজকে যদি এই প্রবাসে না থাকতাম, মায়ের কাছে থাকতাম, তাইলে হয়তো মা এই শরীর নিয়ে কাজ করতেই যাইতে দিত না, আর আমার ভাই বোনরা হয়তো আমার না খায়া থাকতেই দিত না। তোর মা ফোন দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা কইতেছি, তাহলে তুই যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোর কণ্ঠ এমন শোনা যায় কেন? তোর কি শরীর খারাপ নাকি? কই, আমার কণ্ঠ তো ঠিকই আছে মা, ভালো আছে মা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালোই আছি। তো আজকে কি দিয়ে খাবার খাইলি? এই তো মা, গরুর গোস্ত পাকাইছিলাম, এমনই ভাত খাইলাম। এই নে তোর ভাইয়ের সাথে কথা বল। আচ্ছা দেও মা। হ্যালো ভাইয়া, তোমার না কইলাম যে আমার মাদ্রাসার 4 মাসের বেতন বাকি আছে, আবার সামনে পরীক্ষা। হুজুরে কইছে পিছের মাসের বেতন না দিলে নাকি পরীক্ষা দিতে দেব না। তাড়াতাড়ি টাকা পাঠাও। ওকে ভাই, আমি এই মাসের বেতনটা পাইলে আমি পাঠাই দিব, তুই তোর পরীক্ষার ফি পরিশোধ করে দিস। এগুলো তোমার বোনের লাগে কথা কও। আচ্ছা দে, ওর লগে একটু কথা কই। ধর ল ভাইয়া, ওরও নাকি টাকা লাগবো, এর লেগে এখন কথা কইব না কইতাছে। ওর নাকি টাকা লাগবে, তুমি জলদি টাকা পাঠাই দাও। আচ্ছা সমস্যা নেই, জোর করার দরকার নেই, আমি মাস শেষ হইলে টাকা পাঠাই দি, মানে তা তোরা ভালো থাকিস। এইটা একটা প্রবাসীর জীবনের ভয়ঙ্কর বাস্তবতা, যেটা সবাই জানে, কিন্তু কেন জানি মনে হয় ইচ্ছা করেই মানতে চায় না।